সন্ধেবেলা না বাইরে বেরিয়ে প্রথমে একটা গিফটের দোকানে চলে এসেছিলাম, কারণ কালকে না আমাদের একটা ইনভিটেশন আছে। কাদের ইনভিটেশন আছে কি না সব কিছু তোমাদের সাথে ব্লগে শেয়ার করব, তার জন্য ব্লগটা পুরোটা দেখতে থেকো। আর গিফটের দোকানে এসে দেখছিলাম প্রচুর জিনিসপত্র আছে। আমার তো আবার এইসব জিনিসপত্রগুলো দেখলে চোখই সরে না। আর এই যে দেখছো আমার হাতে যে মুখোশ যে শোপিসটা আছে না, এটা শোপিস না, মানে ফ্লাওয়ার ভাস কাম শোপিস আর কি। আর এটা না আমার দারুণ লাগছিল। আর তারপরে যেটা দেখছিলাম সেটা হচ্ছে এরকম 3টে লেয়ারের চেন দিয়ে আটকানো রাধাকৃষ্ণের একটা ফটো ফ্রেম, এরকম স্কোয়ার শেপে দেখো রাখা ছিল। আমার দেখেই দারুণ পছন্দ হয়েছিল। এটা না একটা গণেশের বাইরে ঝুলছিল, সেটা দেখেই আমি বললাম যে এরকম আর অন্য কী আছে দেখান। তো তারপরে গিফট মোটামুটি চুজ করা আমাদের হয়ে গেছে। এরপরে গিফটটাকে র্যাপ করে নিচ্ছিলাম। আর এটা যেটা র্যাপ করছে সেটা হচ্ছে একটা ক্যারাম বোর্ড। তো গিফট র্যাপিংয়ের পর একটু বাড়ি চলে যাব, কারণ এখন বিকালেই বেরিয়েছিলাম আর সন্ধেবেলা রথ দেখতে বেরোবো। আর রথটা কি বলো তো, ওই 7:30 8টা করেই বেরোবো। লাস্ট জগন্নাথদেবের রথ চলে গেল। আর রাস্তায় ভিড়টা দেখেছো, এত ভিড় হয়। আর আজকে আমরা যেহেতু বিকালে বেরিয়েছিলাম তারপর আবার বেরোলাম, তো একটু কমফোর্টেবল জামা পরে বেরিয়েছিলাম, কারণ এত গরম আর এত ভিড়ের মধ্যে না ভীষণ কষ্ট হয়। আর আমরা যেহেতু একটু আসতে দেরি হয়ে গেছিলো তাই একটু না পেছনের দিকে পড়ে গেছিলাম। তার টুকটাক মেলা বসেছিল, সেটা একটু ঘুরছিলাম। তারপর একদম পরের দিন সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। কালকে রাতে আর ফিরে ভিডিও করা হয়নি, ফিরতে এমনি রাত হয়ে গেছিলো, 9:30 পর্যন্ত বেজে গেছিলো, কারণ ওই ভিড়টির কাটিয়ে মানে দেখে। আর তারপরে না একটা ছোটো রথ যাচ্ছিলো। আর জানো তো কালকে মানে বিকালে যখন বেরিয়েছিলাম তখন না মানে ছোটোরা আর কি জগন্নাথ দেবের একটা ছোটো রথ টানছিল, তো ওখানে প্রসাদও দিয়েছিল, গজা প্রসাদ। তো সেটাও খাওয়া হয়ে গেছিলো। ওই যে বলে না যে কপালে থাকলে সব কিছুই হয়ে যায়। আর আমরা যেখানে থাকি তার একটু কাছে আর কি মাঠে না রথের মেলা হয়, সেটা ধরো সোজা রথ থেকে উল্টো রথ অব্দি হয়। তো ভাবলাম যে দুদিন পরেই যাব, আজকে আর যাব না। তারপর দুজনে সকালে বসে একটু বিস্কিট আমন্ড খেয়ে নিয়ে এদিকে দেখো আমি চুলটা বেঁধে নিচ্ছিলাম, কারণ এত গরমে না চুল ছেড়ে একদম থাকা যাচ্ছে না, সবসময় চুলটা একদম খোপা করেই রাখতে হচ্ছে। আর তোমাদেরকে তো বলেইছিলাম, কালকে দেখতেই পাচ্ছিলে যে গিফট কিনলাম। তো আজকে আমাদের একটা ইনভিটেশন আছে, আজকে সেখানেই যাব। আর সকালে আমি কি করছি বলো তো, সকাল সকাল পায়েস করছি, কারণ যাদের বাড়ি আমাদের ইনভিটেশন আছে সেখানে আজকে সারাদিনই যাব। তো মানে ইনভিটেশন কি বলবো, ওদের এখন আমরা ঘরের লোকই হয়ে গেছি। কারণ ওই যে বলে না, কখনো না কোনো মানুষের সাথে কোনো রক্তের সম্পর্ক না থাকলেও বা তারা সম্পর্কে তোমার আত্মীয় না হলেও মানে কিছু মানুষের সাথে আত্মার যোগ হয়ে যায়, সেরকমই ওরা আমাদের একজন। আর আজকে ওদের ছোট মেয়েটার জন্মদিন, আর ওই পুচকি আমাদের কাছে এত আদরের না, মানে আমাদের দুজনের কাছেই, সেটা বলে বোঝাতে পারবো না। তো ওর জন্যই আজকে পায়েসটা বানাচ্ছি, কারণ ওদের হচ্ছে পায়েসটা জন্মদিনে বানাতে নেই, তাই আমি আজকে পায়েসটা বানিয়ে ওর জন্য নিয়ে যাব। আর পায়েসের চালটা না অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এরপরে না যে গুলে রাখা আমুল দুধটাকে মিশিয়ে দিচ্ছিলাম, তারপরে আরেকটু ফুটিয়ে নিলেই পায়েসটা কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে। আর পায়েসটা বাকিটা ফুটতে তো ধরো একটু সময় লাগবেই, ওটা ফুটতে ফুটতে এদিকে আমি একটু নিরামিষ আলু চচ্চড়ি করে নিচ্ছিলাম। আর যাতে তেল না ছেটে, ও দেখছো পায়েসটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছে, বাই চান্স যদি এদিক থেকে তেল ফেল ছিটকে যায় তো পায়েসটা তো নষ্ট হয়ে যাবে, তাই না। আর আলুর চচ্চড়িটা আজকে না ওই আলুটাকে সিদ্ধ করেই করে নিচ্ছিলাম, কারণ এই কাটাকাটির ঝামেলা আজকে আর ভালো লাগছিল না, বেরোবোই বললাম, তাই তাড়াতাড়ি যাতে হয় তাই আলুটা সেদ্ধ করে আলুর চচ্চড়ি করে নিচ্ছিলাম। তারপরে পায়েসটা এদিকে দেখছি মোটামুটি শেষের দিকে চলে এসেছে, তাই এখন যে কাজু কিশমিশটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এদিকে আলুর চচ্চড়ি দেখছি আমার হয়ে গেছে, সেটাকে নামিয়ে নিলাম। আর একদম শেষে না আমুল দুধ গুলে নিয়ে অল্প করে এর মধ্যে দিয়ে দিচ্ছিলাম, মানে বেশি জলে গুলিনি, অল্প একটু জলে আর কি গুলে পায়েসের মধ্যে লাস্টে দিয়ে দিলাম, যাতে আমুল দুধের ফ্লেভারটা বেশ পায়েসে থাকে। আর সব কিছু করে নিয়ে তারপর গ্যাসটাকে মুছে নিচ্ছিলাম, কারণ আজকে তো আর রান্নাবান্না নেই, ইনভিটেশন আছে বললামই। আর এরপর স্নান করে আমরা বেরিয়ে যাব। ডেটটা বলেনি আমাকে, ঠিক আছে। আর সন্ধ্যাবেলা দেখো তোমার সময় মতো তুমি সবাই মিলে গল্প মজা করতে করতে মন্দিরের কাছে চলেই এলাম। এই যে মন্দিরের গেটটা দিয়ে ঢুকছি, এটা না করনগরের মন্দির, মা মহামায়ার মন্দির। আর এটা হচ্ছে মেদিনীপুর থেকে মানে খুবই কাছে, ওই সামান্য একটু আসতে হয়।
তারপর নেমে এই যে এই দুই পুচকি দেখো, মানে ওরা আর কি নাচানাচি করছে। আর এই যে ছোট, এর হচ্ছে আজকে জন্মদিন, আর ওকে না আজকে নুপুর পরিয়েছে, তো ওই নুপুরটাও বাজিয়ে বাজিয়ে বারবার দেখাচ্ছে যে দেখো আন্টি নুপুরটা আমার কেমন বাজছে দেখো, মানে ওই নুপুর পরে খুব মজা পাচ্ছে। তারপর এইদিকে যে ধারের দোকানগুলো, এখান থেকে পুজোর জিনিসপত্র সেগুলো সব কেনাকাটা হচ্ছিল, তারপরে মন্দিরে গিয়ে পুজো দেওয়া হবে। আর এই যে দাদা বৌদিদের সাথে আজকে এসেছি না, ওরা ওদের যে কোনো মানে স্পেশাল ওকেশানে এখানে পুজো দিতে আসে, আর আমরা হচ্ছে এখানে এবারে প্রথম এলাম। তো মন্দিরটা বাইরে থেকে দেখো কতটা সুন্দর না। তো আজকের ওয়েদারটা জানো তো, এখন যেহেতু বর্ষাকাল, কখনো বৃষ্টি হচ্ছে, কখনো মেঘলা থাকছে, আবার কখনো রোদটা এত চড়া দিচ্ছে তখন প্রচুর গরম লাগছে। আর আজকে না বৃষ্টি হয়নি, একদম রোদটা চড়া ছিল, আর আকাশটা দেখে দেখো মনে হবে যেন শরৎকাল। আর আজকে সকাল থেকে যেহেতু বৃষ্টি হয়নি, তাই আজকের ওয়েদারটা না খুব গরম ছিল। আর যেহেতু মেঝেগুলো দিয়ে সব খালি পায়ে হাঁটছিলাম, তাই মেঝেগুলো এত গরম হয়ে তেতে গেছিলো না, পাগুলো পুরো মনে হচ্ছিল পুড়ে যাচ্ছে। পাগুলো বাড়ি ফিরে এসে না দেখছিলাম যে একদম লাল হয়ে গেছে। আর ভেতরে ঢুকে ওটা মন্দিরটা আমার দারুণ লেগেছিল, কারণ অনেকটা বড়, আর চারিদিকটা দেখো খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, ভেতরে গাছপালা আছে, মানে খুব সুন্দর মন্দিরটা ছিল। আর ওই দাদা বৌদিরা যেহেতু ওদের সব স্পেশাল ওকেশান এখানে পুজো দেয়, তো আজকে আবার ডাবল ওকেশান আর কি, মানে দাদা বৌদির অ্যানিভার্সারি, মানে 10th অ্যানিভার্সারি, আর পুচকিটার জন্মদিন, দুটো একই সাথে, তাই আজকে এখানে পুজো দিতে এসেছিলো। তো আজকে ওরাই পুজো দেবে। তো এদিকে পুজো দিতে গিয়ে না দেখছি যে মানে বলছে আর কি, মানে অন্য দিন না মানে মাকে ভোগ দেওয়া হয় আর কি 1টার সময়, আর আজকে এখন 12:30টাও বাজেনি, ধরো ওই 12:22 মতো বাজে। তো আজকে এখনই ভোগ দিয়ে দিয়েছে। তো এখন তো দরজা বন্ধ করে রেখেছে, পুরোহিত মশাই ছিলেন না, তো একটু অপেক্ষা করেছিলাম। তারপরে আর কি পুরোহিত মশাই এলেন, দরজা খুললেন, তারপরে পুজো দেওয়া হলো। তারপর পুজো দেওয়ার পর প্রসাদ খেয়ে আমরা একটু 4-5টা ঘুরছিলাম, আর 2-1টা ফটো তুলে নিচ্ছিলাম। তারপরে মন্দির থেকে ঘুরে একদম ওদের বাড়িতে চলে গেছিলাম। আর আজকে যে পুচকিটা বলছি, ওর নাম হচ্ছে কৃষ্টি, আমরা ওকে কৃষ্টু বলেই ডাকি। ওকে বাড়ি গিয়ে সুন্দর করে সব কিছু সাজিয়ে খেতে দেওয়া হয়েছিল। প্রথমে ওর মা ওকে খাইয়ে দিচ্ছিল, তারপরে সবাই একটু একটু করে খাইয়ে দিয়েছিল। আর এই যে তারপর ওরা 4জনকে একটু ছবি তুলে দেওয়া হচ্ছিল, ওদের 4জনের ফ্যামিলি, মা বাবা আর 2 কন্যা। তারপরে খাওয়া দাওয়া করে আমরা একটু বাড়ি এসে রেস্ট নিয়েছিলাম, তারপর আবার বিকালে ওদের বাড়িতেই যাচ্ছি, কারণ সন্ধ্যাবেলা একটু কেক কাটা সেলিব্রেশন আছে। আর আজকে বিকালের আকাশটা এত সুন্দর ছিল, মানে পুরো একদম কমলা আর কি, পুরো গোধূলি ওয়েদার। তো দারুণ এনজয় করতে করতে রাস্তা দিয়ে গেলাম, আর ওদের না ওভারব্রিজ দিয়ে যেতে হয়, তো ওভারব্রিজ দিয়ে আরও সুন্দর লাগছিল। তারপরে আমরা একটু আগেই গেছিলাম, কারণ একটু ডেকোরেশনের কাজে হাত লাগাবো বলে। এই যে 2টো কেক এনেছিল, একটা পুচকিটার, একটা হচ্ছে ওদের 10তম অ্যানিভার্সারির। কেকটা কি দারুণ ছিল তাই না? এটা ওদের কাস্টমাইজ করে বৌদি বানিয়েছিল আর কি, দাদাকে সারপ্রাইজ দিয়েছিল। আর এখন তো কেক আনলে সবার আগে ফটোশ্যুট করতেই হবে, তাই সবাই মিলে আর কি কেকের ছবিগুলোকে তুলছিলাম, কারণ ওই কেকটা এত সুন্দর লাগছিল, সত্যি কি বলবো, মানে ছবি তোলার মতোই। তারপরে ওরা রেডি হয়ে গেছিলো, 2 পুচকি আর কি লাল সাদা জামা পরে পুরো পরীর মতো লাগছিল। আর দাদা বৌদিও কিন্তু আজকে পুরো একদম ম্যাচিং ম্যাচিং করেছিল। এটা কিন্তু বৌদি পুরোটাই দাদাকে সারপ্রাইজ দিয়েছিল, মানে আর কি দাদা কিছুই জানতো না। তারপর সমস্ত সেলিব্রেশনের পর খাওয়া দাওয়া করে আজকে জমিয়ে সবার সাথে আড্ডা দিয়ে মজা করে কাটালাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার খুব শীঘ্রই পরের ভিডিওতে।